আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নৃশংস ঘটনার পিছনে আরও কোনো প্রভাবশালীর হাত থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃত সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা করা হচ্ছে। সঞ্জয়ের দাবি, সে খুন করেনি, তাকে ফাঁসানো হচ্ছে। এমনকি পলিগ্রাফ টেস্টেও বারবার এমনটাই দাবি করেছে সে। এদিকে সিসিটিভি ফুটেজে 9ই আগস্ট ভোরে হাসপাতালে দেখা গিয়েছিল সঞ্জয়কে। জানা গিয়েছে, তদন্তে নেমে হাসপাতালের নার্স থেকে নির্যাতিতার বন্ধু প্রায় 100 জনের বয়ান নিয়েছে সিবিআই। সঞ্জয় মূল অভিযুক্ত নাকি ঘটনার পিছনে অন্য কোনো মাথা আছে? 1 মাস পেরিয়ে গেল, এখনো এই প্রশ্নের উত্তর অধরা। এদিকে আরও একটা প্রশ্ন বারবার উঠে আসছে, ওই নির্যাতিতা কি হাসপাতাল সংক্রান্ত এমন কিছু জেনে গিয়েছিলেন যার খেসারত দিতে হলো তাকে? নির্যাতিতার বাবা মাও বারবার দাবি করেছেন তাদের মেয়ে হাসপাতালের ভিতরের গোপন কোনো তথ্য জেনে গিয়েছিলেন। হাসপাতালের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তারই বলি হয়েছেন নির্যাতিতা। এদিকে হাসপাতালের সূত্রে একটি বড় তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, ঘটনার কয়েকদিন আগে নির্যাতিতা হাসপাতালের কয়েকজন শিক্ষককে জানিয়েছিলেন হাসপাতাল সম্পর্কে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা তিনি উচ্চ পর্যায়ে পাঠাতে চান। সরাসরি সরকারের শীর্ষ স্তরে পাঠাতে চেয়েছিলেন, তার জন্য কয়েকটি ইমেল আইডিও জোগাড় করেছিলেন তিনি। সব জেনে যাওয়ার জন্যই কি তার এই নির্মম পরিণতি হলো? তার মৃত্যুর পিছনে যে বড় একটা রহস্য রয়েছে এবং বড় একটা চক্র কাজ করছে, সেরকমটাই আশঙ্কা করছেন নির্যাতিতার বাবা মা থেকে তার ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয় স্বজনরা। সম্প্রতি নির্যাতিতার একটি ডায়েরি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন তার বাবা। তবে ওই ডায়েরি কয়েকটা পাতা ছেঁড়াও ছিল। তাহলে কি ওই ডায়েরির পাতাতেই লেখা ছিল কি তথ্য হাতে পেয়েছিলেন নির্যাতিতা? উত্তর এখনো অধরা। আরজিকর হাসপাতালে দুর্নীতির অভিযোগ উঠেছে। হাসপাতালের বেড, সরঞ্জাম থেকে ওষুধ, সবেতেই দুর্নীতির অভিযোগ। এই 3টি ক্ষেত্রেই সব মিলিয়ে মাসে অন্তত 7 থেকে 8 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা স্যালাইন ব্যবহার করা হতো। তদন্তকারীদের দাবি, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর ওষুধের কার্যকারিতা কমতে থাকে, কিন্তু কয়েক মাস পর্যন্ত তা ব্যবহার করা যায়। সেই ওষুধই চিকিৎসার কাজে লাগানো হতো। তৈরি করা হতো নতুন ওষুধ কেনার ভুয়ো রসিদ। হাসপাতালের বেডের ক্ষেত্রেও তাই। মাসে মাসে 15 থেকে 20টি বিভিন্ন ধরনের বেড কেনার যে রসিদ সিবিআই পেয়েছে সেটা ভুয়ো বলে দাবি করেছেন গোয়েন্দারা। সিবিআই আধিকারিকদের দাবি, বেড বিকল বা নষ্ট হয়ে গেলে সেগুলো বাতিল করে নতুন কোনো শয্যা কেনাই হতো না। উল্টে সেই বিকল খাটগুলি সারিয়ে পুনরায় সেগুলি ব্যবহার করা হতো। কিন্তু রসিদে দেখানো হতো নতুন খাট কেনা হয়েছে। হাসপাতালে টাকার বিনিময়ে নিয়োগ এবং বদলি নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মেডিকেল কাউন্সিলে রমরমা ছিল অভিজ্ঞ বিপক্ষদের। অভিযোগ, দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো হয়েছে। তাদের কথা না মানলে রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে থ্রেট কালচার। সন্দীপের অঙ্গুলি হেলনেই সবটা চলত বলে অভিযোগ। হাসপাতাল সূত্রে খবর, পড়ুয়াদের অনেকেই আছেন যাদের চিকিৎসা সংক্রান্ত কোনো প্রাথমিক জ্ঞানই নেই। এর কারণ হলো নিয়োগে অস্বচ্ছতা। এমন পড়ুয়া রয়েছেন যারা ডাক্তারি তো পাশ করছেন, কিন্তু চিকিৎসা ন্যূনতম জ্ঞানটুকু তাদের নেই, যার ফল কিন্তু মারাত্মক। প্রশ্ন উঠছে, কেন এভাবে রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে? কিন্তু উত্তর দেবে কে? প্রবীণ চিকিৎসকরা বলছেন গোটা সিস্টেমটাতেই ঘুণ ধরে গিয়েছে, তার আমূল সংস্কার প্রয়োজন।